কিডনি রোগে যে মানুষগুলো কিডনি বিফল হয়ে যায় তারা যদি ঠিকমতো চিকিৎসা পায় তাহলে কিন্তু তাদের দীর্ঘ এবং কর্মক্ষণ জীবন পেতে পারে। আমরা আজকে প্রস্তাব করব যে যারা কিডনি বিকল আছে তাদের কিডনি সুরক্ষা বীমা চালু করে যারা কিডনি বিকল রোগী তাদের সেই চিকিৎসার ব্যবস্থা করবেন, তাহলেই এই যে সম অধিকার আজকে যে স্লোগান তাহলে সেটা বাস্তবায়িত হবে। তারপরে আমি 11-12 বছর ভালো ছিলাম, মানুষের নতুন চলাফেরা করতে পারতাম। 11 বছর করার পর আমি এর মধ্যে আমার বিয়ে হয়, আমার সন্তান জন্ম হয়। জনগণ সচেতন হলেই কিন্তু অনেকাংশে 50 to 60% কিডনি রোগ আমরা প্রতিরোধ করতে পারি। যারা সময়ের আগে জন্ম নেয় তাদের কিন্তু কিডনিতে বেসিক ইউনিট যেটা নেফ্রন সংখ্যা কম থাকে, তাদেরকে যদি ঠিকমতো পরিচর্যা করা না হয় জন্ম পরবর্তী সময়ে তারা কিন্তু আলটিমেটলি কিডনি রোগে আক্রান্ত হয়। আপনার যদি 40 বছর বয়সের বেশি হয় এবং আপনার যদি কোনো রোগ না থাকে, আপনার কোনো অসুস্থতা নাই, আপনার কোনো ডায়াবেটিস, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ নাই, কিন্তু আপনাকে একবার অন্তত একটা ইউরিন টেস্ট করে দেখতে হবে যে সেখানে প্রোটিন যাচ্ছে, সুগার যাচ্ছে না। প্রতিরোধ মানুষকে বলছে কিন্তু মানুষ করছে না, এবং আমরা ডাক্তাররা বলে থাকি বা সাংবাদিক আপনারা বলে থাকি মানুষ কথা শুনতে চায় না, এটা কিন্তু আসলে সত্যি নয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিরোধটাই সবচেয়ে জরুরি। প্রতিরোধ যদি করা যায় তাহলে অনেক রোগ প্রিভেন্ট করা যায়। আমাদের বাংলাদেশের বিভিন্ন কিডনি ডিজিজের প্রিভ্যালেন্স হচ্ছে 22.48%। তার মানে হচ্ছে আপনি প্রায় 3,80,00,000 মানুষ আছে যারা বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। কোনো একটা দেশে যদি 40 থেকে 50,000 কিডনি সম্পূর্ণ বিকল হওয়া রোগী চলে আসে এবং তাদেরকে যদি ডায়ালাইসিসের উপর ডিপেন্ডেন্ট করে ফেলতে হয় অথবা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে ট্রান্সপ্লান্ট, তাহলে বুঝতে হবে যে আমাদের দেশে আসলে এই বিপদ সমস্যা কত বিশাল। হাইপারটেনশন, সেগুলো বিশেষ করে ব্যক্তিগত চিকিৎসক